2024 সাল, যেখানে বাংলাদেশের বাজেটই ছিল সড়ক ও সেতু খাতে 89,497 কোটি টাকা, যেখানে ব্রিজ, অবকাঠামোগত সুযোগ সুবিধা, রাস্তাঘাট নির্মাণের জন্য ব্যবহৃত বরাদ্দ টাকা। যেখানে 2024 সালেই ছিল অর্থায়নের ওবায়দুল কাদের বাংলাদেশে একজন রাজনীতিবিদ। সড়ক ও সেতু খাত তার দায়িত্ব ছিল, যেখানে রাস্তাঘাট উন্নয়ন, বিভিন্ন কার্যক্রম এবং বর্তমানে সড়ক ও পরিবহন সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করে গেছেন। কিন্তু বর্তমানে তিনি এখন সাবেক মন্ত্রী। সরকার পতনের পর থেকে এখন তারা কোথায় গেছে? 89,000 কোটি টাকারও বেশি, যেখানে সড়ক ও সেতু খাত নির্মাণ করার জন্য প্রতি বছরের দায়িত্ব পালন বা প্রতি বছরও বরাদ্দ করা হয়। এত টাকা আসলে কি বরাদ্দ করা হয়েছে এবং খরচ কি করেছে, আমরা আজকে জানতে চলেছি। সাধারণভাবে সড়ক ও সেতু অবকাঠামোগত উন্নয়ন দেশের যোগাযোগ ব্যবস্থার সাথে সম্পর্কিত। আমরা এই দায়িত্বগুলো কিন্তু আলোচনা করতে যাচ্ছি। এই সড়ক, বন্ধুরা, সড়ক ও সেতু খাত একটা অন্যতম এবং সবথেকে বড় গুরুত্বপূর্ণ খাত, যেখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা হয়। একটা দেশের মধ্যে সড়ক ও সেতু পরিবহন কিন্তু গুরুত্বপূর্ণ, যেখানে সড়ক ও সেতু খাতে 89,490 কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছিল। আসলে সরকার পতনের পর থেকেই কোনো টাকারই হদিশ পাওয়া যাচ্ছে না এখন পর্যন্ত। কি হয়েছে, কত টাকা মেরে ধরে দেশের থেকে লুটপাট করা হয়েছে, আজকে আমাদের এই ভিডিওতে জানতে চলেছি। ভালো লাগলে মিস্টার অ্যাম্বিশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওবায়দুল কাদেরের দায়িত্ব ছিল সড়ক ও নেটওয়ার্ক উন্নয়ন, দেশের সড়ক অবকাঠামোগত উন্নয়ন করা, নতুন রাস্তা নির্মাণ, বিদ্যমান রাস্তার প্রস্তুতকরণ এবং সংস্কার কাজ পরিচালনা করা, নতুন সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের পাশাপাশি বিদ্যমান সেতু রক্ষণাবেক্ষণ ও পুনর্নির্মাণের কাজ ছিল তার। সড়কে যানজট কমানো, নিরাপত্তা নিশ্চিত করা, যানবাহন নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করাও বাস্তবায়ন। বিভিন্ন মেগা প্রকল্প, মেগা পদ্মা সেতু, মেট্রো রেল, মেট্রো ট্রেন তথা পরিবহন অগ্রগতি নিশ্চিত করার দায়িত্ব ছিল ওবায়দুল কাদের। এই দায়িত্বগুলো কিন্তু অত্যন্ত জটিল এবং গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে পড়ে একটি দেশের খাতের মধ্যে। বন্ধুরা, যদি মনে হয় যে মিস্টার অ্যাম্বিশন চ্যানেল একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তুলে ধরেছে তোমাদের, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই ওবায়দুল কাদের যেখানে সড়ক ও সেতু মন্ত্রীর দায়িত্ব ছিল, সে সরকার পতনের একদিন আগেই দেশ থেকে পালিয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি বিভিন্ন নিউজ এবং পেপারে। আর একটু জেনে আসি সড়ক ও সেতু খাতে কত দায়িত্ব ছিল এবং কত টাকা লুটপাট করা হয়েছে। সড়ক দুর্ঘটনা রোধের পক্ষে গ্রহণ করা ট্রাফিক নিয়ন্ত্রণ সম্পর্কে জনগণকে সচেতন করা, সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, সড়ক ও সেতু খাতে বিদেশে বিনিয়োগ আকৃষ্ট করা, উন্নয়ন প্রকল্প আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করা। ওবায়দুল কাদেরের দায়িত্বের মধ্যে দেশের যোগাযোগ খাতের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা, দ্রুত এবং টেকসই পরিবহন ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, সড়ক ও সেতু পরিবহন একটা গুরুত্বপূর্ণ খাত জানতে পারলাম। আর এই খাতে কিন্তু অনেক কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে, আমরা সার্বিক খবর থেকে জেনেছি। এবং এই ইনফরমেশন যদি ভালো লাগে এবং যে মিস্টার অ্যাম্বিশন চ্যানেল যেখানে নিত্য নৈতিক আপডেট নিয়ে আসছে, বিভিন্ন নিউজ, বিনোদন, আনন্দ ভিত্তিক খবর সংক্রান্ত বিভিন্ন একটা এই ইউটিউব চ্যানেলে পাবলিশ করা হচ্ছে বিভিন্ন তথ্য, ইতিহাস, দেশের বিঘ্ন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে এবং আমাদের পাশে থাকলে আমরা অনুপ্রাণিত হব ভিডিও বানাতে। এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে।